একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে আজ শুরু করি। আপনি কি কখনো ভেবেছেন, যদি হঠাৎ করে আমাদের এত বছরের অপেক্ষা বৃথা না হয়? যদি এই গল্পটার শেষটা এখনও লেখা বাকি থাকে? আজ ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত স্কিপ করবেন না। কারণ এই গল্পে শুধু অনপ্যাসিভ নেই। এই গল্পে আছে আমাদের ধৈর্য, আমাদের বিশ্বাস, আর 2026 সালের সম্ভাব্য ভবিষ্যৎ। একটা সময় ছিল যখন আমরা অনপ্যাসিভ নামটা শুনলেই মনের ভেতর একটা অদ্ভুত আশা জেগে উঠত। অনেকে হেসেছে, অনেকে বলেছে এটা আর হবে না গি। কিন্তু আমরা তখনও বিশ্বাস করতাম, কারণ আমরা শুধু টাকা নয়, একটা পরিবর্তনের গল্পে বিশ্বাস করেছিলাম। বছরের পর বছর কেটে গেছে, আপডেট এসেছে, আবার থেমে গেছে। অনেকেই মাঝপথে ছেড়ে চলে গেছে, কিন্তু কিছু মানুষ এখনও আছে যারা প্রশ্ন করে ঠিকই, কিন্তু পুরোপুরি হাল ছাড়েনি। ঠিক এই জায়গাতেই ভিক্টরি উইথ অ্যাশ নামটা সামনে আসে। এটা কি শুধু নতুন একটা নাম, নাকি অনপ্যাসিভ এর গল্পের নতুন একটা অধ্যায়? অনেকে ভাবছে অনপ্যাসিভ কি শেষ? আবার কেউ কেউ বলছে না, এটা হয়তো নতুন রূপে শুরু। সত্যিটা হল, ভিক্টরি উইথ অ্যাশ আমাদের সামনে একটা নতুন ব্যাখ্যা নিয়ে এসেছে। এটা আগের মতো বড় বড় প্রতিশ্রুতি নয়, বরং ধীরে ধীরে বাস্তবতার দিকে এগোনোর চেষ্টা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। 2026 সালে আমাদের ভবিষ্যৎ কেমন হতে পারে? সোজা কথা বলি, রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন এখন আর কেউ দেখাচ্ছে না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, ডিজিটাল প্ল্যাটফর্ম, টুলস, কমিউনিটি আর স্কিল, এই চারটা জিনিস যদি ঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে ধীরে ধীরে ইনকামের পথ তৈরি হতে পারে। ভিক্টরি উইথ অ্যাশ এখন সেই দিকে ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ বড় হাইপ নয়, বরং ছোট কিন্তু বাস্তব সুযোগ। আমরা অনপ্যাসিভ থেকে আসলে কি পেয়েছিলাম? হয়তো সবাই টাকা পায়নি, কিন্তু আমরা পেয়েছি অনলাইন সিস্টেম বোঝার অভিজ্ঞতা, গ্লোবাল কমিউনিটির ধারণা, আর সবচেয়ে বড় কথা, ডিজিটাল চিন্তা করার মানসিকতা। অনেকেই আজ ইউটিউব, ফেসবুক, অ্যাফিলিয়েট, ডিজিটাল সার্ভিস, এই জায়গাগুলোতে কাজ করছে। এই শেখাগুলোর কারণেই 2026 সালে যদি ভিক্টরি উইথ অ্যাশ সঠিকভাবে এগোতে পারে, তাহলে ইনকাম আসতে পারে তিনটা রাস্তা দিয়ে। 1. ডিজিটাল টুল ব্যবহার করে সার্ভিস। 2. কমিউনিটি বেসড আর্নিং। 3. নিজের স্কিলকে প্ল্যাটফর্মে কাজে লাগানো। এগুলো রাতারাতি না, কিন্তু ধৈর্য থাকলে সম্ভব। সবচেয়ে বড় কথা কি জানেন? এই গল্পটা এখনও শেষ হয়নি। অনপ্যাসিভ হয়তো আমাদের সব প্রশ্নের উত্তর দেয়নি, কিন্তু ভিক্টরি উইথ অ্যাশ হয়তো সেই উত্তর খোঁজার শেষ সুযোগ। বিশ্বাস অন্ধ হলে ক্ষতি, আর সন্দেহ বেশি হলে সুযোগ মিস। তাই 2026 সালের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হল বোঝা, শেখা আর বাস্তবভাবে এগোনো। আপনি যদি এখনও এই ভিডিও দেখেন, তার মানে আপনি এখনও হাল ছাড়েননি। আর যে মানুষ হাল ছাড়ে না, তার গল্প একদিন ঠিকই বদলায়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, মনের কথা কমেন্টে লিখুন, আর শেয়ার করুন। কারণ এই গল্পটা শুধু আমার না, এই গল্পটা আমাদের।